ভোর রাতের কুয়াশামোড়া গ্রাম তখনও গাঢ় ঘুমে আচ্ছন্ন। শিয়াল ডাকা নিশীথ, চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর। সেই নিথর প্রহরে যখন প্রকৃতি ও মানুষ বিশ্রামরত, তখন পঞ্চাশোর্ধ্ব বিমলা পিসি তার নিত্যকার অভ্যাস মতো ঘরের কাজ সারতে উঠেছেন। উঠোনে পা দিতেই তার চোখে পড়ল এক অদ্ভুত জীর্ণ শীর্ণ ছায়া। মহিলাটি বয়স্ক এবং কুঁজো, কিন্তু তার চলার ভঙ্গি অস্বাভাবিক দ্রুত এবং প্রায় শব্দহীন। মস্তক থেকে পা পর্যন্ত একটি বিশাল মলিন চাদরে ঢাকা। ভোরের আবছা আলো আধারে তার মুখাবয়ব ঠাহর করা গেল না, কেবল মনে হল চাদরের ভাঁজে বুঝি বা লুকিয়ে আছে কোনো প্রাচীন অশনি সংকেত। বিমলা পিসি সাহসে ভর করে ডাকলেন, কে গো এত রাতে? কার বাড়ি চলেছ? ছায়াটি থমকে দাঁড়াল। চাদরের আড়াল থেকে বেরিয়ে এলো একটি খসখসে শুকনো স্বর, যেন বহু পুরনো তালপাতা ঘষা খাচ্ছে। কালু দোকানদারের বাড়ি। পিসি অবাক হলেন, এত গভীর রাতে? কেন বাপু? মহিলাটি যেন কোনো উত্তর দিতে চাইল না, কেবল ক্ষীণ স্বরে বলল, পথ বড় দূর, হেঁটে আসতে রাত ফুরিয়ে গেল। এখন যেতে হবে, খুব খিদে পেয়েছে আমার। বহুদিন হয়ে গেল কিছু খাইনি। খিদে শব্দটি কানে বাজল বিমলা পিসির, কিন্তু কথা শেষ হবার আগেই সেই অদ্ভুত বৃদ্ধা যেন পা নয়, হাওয়ায় ভর করে দ্রুত হাঁটতে শুরু করল। বিমলা পিসি চোখের পলক ফেলতেই দেখলেন মহিলাটি আর নেই। সে যেন সামনের অন্ধকার পথটার সঙ্গে একাকার হয়ে মিশে গেল, যেমন করে কুয়াশা মিশে যায় রাতের অন্ধকারে। মনে হলো যেন কোনো ছায়া ক্ষণিকের জন্য শরীর ধারণ করেছিল। পরদিন সকালে গ্রামের নিস্তব্ধতা ভাঙল এক ভয়াবহ আতঙ্কে। কালু দোকানদারের বাড়িতে শুরু হয়েছে ওলা উঠা কলেরা। একের পর এক লোক জ্বরে ও বমিতে কাবু। রোগ ছড়াচ্ছে দ্রুত, যেন আগুন লেগেছে খড়ের চালে। বিমলা পিসির মনে পড়ল গত রাতের কথা। তিনি কাঁপতে কাঁপতে সবাইকে বললেন, কালু দোকানদারের বাড়িতে এক অদ্ভুত বৃদ্ধা এসেছিল, যার খুব খিদে পেয়েছিল। গ্রামের মানুষ খোঁজ নিল, কালুর বাড়িতে এমন কেউ